ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধ অন্তত 1 মাস চলার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। প্রথমবারের মতো এই যুদ্ধের 4টি লক্ষ্য পূরণেও ঘোষণা দিয়েছে ট্রাম্প। শাসনাবস্থা পরিবর্তনের পাশাপাশি ইরানের সামরিক সক্ষমতাকে গুঁড়িয়ে দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানের সামরিক অভিযান শুরুর পর এটাই মার্কিন প্রেসিডেন্টের প্রথম প্রেস ব্রিফিং, যেখানে ট্রাম্প সরাসরি বললেন দীর্ঘায়িত হচ্ছে ইরান যুদ্ধ। আমরা ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা ধ্বংস করেছি। আপনারা জানেন তারা বেশ ভালো ক্ষেপণাস্ত্র তৈরি করতে পারে। আমরা এরই মধ্যে 10টি জাহাজ ধ্বংস করেছি, তারা সমুদ্রের তলদেশে রয়েছে। আমরা নিশ্চিত করছি যে বিশ্বের সন্ত্রাসের 1 নম্বর পৃষ্ঠপোষক কখনো পারমাণবিক অস্ত্র অর্জন করতে পারবে না। ইরানি সরকার তাদের সীমান্তের বাইরে সন্ত্রাসী বাহিনীকে অস্ত্র তহবিল এবং নির্দেশ দেয়া চালিয়ে যেতে পারবে না। মোটা দাগে ইরানে হামলার 4টি উদ্দেশ্য সামনে এনেছে ট্রাম্প প্রশাসন। প্রথম লক্ষ্য ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা ধ্বংস করা, কারণ এগুলো মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিতে হামলা সক্ষম। মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র শাহাব 3-র পাল্লাও 2000 কিলোমিটার, যা এই অঞ্চলের ইউরোপ ও মার্কিন বাহিনীর জন্য ঝুঁকি তৈরি করেছে। দ্বিতীয় লক্ষ্য ইরানের নৌবাহিনীকে ধ্বংস করা, কারণ আরব উপসাগর ও হরমুজ প্রণালীতে ইরানের হুমকিকে চিরতরে দূর করতে চায় যুক্তরাষ্ট্র। তৃতীয় কারণ, ইরান যাতে কখনো পারমাণবিক অস্ত্র সক্ষমতা অর্জন করতে না পারে। ট্রাম্পের ভাষায় তেহরান বৈশ্বিক সন্ত্রাসবাদের 1 নম্বর পৃষ্ঠপোষক। চতুর্থ কারণ, মধ্যপ্রাচ্যের সশস্ত্র গ্রুপগুলোকে ইরান আর কোনো মদদ দিতে না পারে সেটি নিশ্চিত করা। ফলে চূড়ান্ত লক্ষ্য হল ইরাক ও সিরিয়ায় হিজবুল্লাহ, হামাস, হুতি এবং শিয়া মিলিশিয়াদের মতো গোষ্ঠীগুলোকে নির্মূল করা। এই 4 লক্ষ্য অর্জনের পরই যুদ্ধ গুটিয়ে আনার ঘোষণা মার্কিন প্রতিরক্ষা মন্ত্রীর। এই যুদ্ধ আমরা শুরু করিনি, কিন্তু ট্রাম্পের অধীনে আমরা এটি শেষ করছি। যদি আপনি আমেরিকানদের হত্যা করেন, পৃথিবীর যে কোনো জায়গায় আমেরিকানদের হুমকি দেন, তাহলে দ্বিধা ছাড়াই আপনাকে খুঁজে বের করব এবং আমরা আপনাকে হত্যা করব। সব মিলে এই উদ্দেশ্যগুলি অর্জন করতে 4 থেকে 5 সপ্তাহ যুদ্ধ স্থায়ী হবে বলে জানিয়েছেন ট্রাম্প ও তার প্রতিরক্ষা মন্ত্রী। রিহাদুর রহমান, স্টার নিউজ।